फ्रेंड्स देखो आज के डिनारे आछे चिकेन। चलो এটা ঢাকা দিয়ে দিলাম আর করব রুটি। এই যে মেখে রেখে দিয়েছি, তো ঠিক আছে চিকেনটা হোক। চলো ঢাকাটা খুলে দিলাম, এবার দেখি। এই ঝোলটা একটু বসে যাবে, ঝোলটা একটু রাখলাম, ছেলে একটু ঝোল পছন্দ করে। আর এই দেখো ঠ্যাং, দুখানা ঠ্যাং মানে লেগ পিস। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছে আর একটুখানি হবে। ওকে, এটা হয়ে যাক, তারপর গরম গরম রুটি করে খেয়ে নেব আজকে রাতের খাবার। তোমরা কে কী করলে বলবে। রাতে তো মাছ খাই না, সকালে মাছ খেয়েছিলাম। সকালে তো সবসময় তো ভিডিও করা হয় না জানো, তাই না? তো পরে আবার দেখাবো, ছুটি ছাটা থাকলে তখন চেষ্টা করব দেখানোর। বাঁধাকপি কিনেছি, পড়ে আছে, টাইমের অভাবে করাই হচ্ছে না। আচ্ছা, ফ্রিজে রয়েছে বেথর শাক, বুঝলে, সেটাও করা হচ্ছে না। কি অবস্থা! যাদের তোমার ডায়াবেটিস বা মানে সুগার যাদের আছে, এই বেথর শাক হচ্ছে অব্যর্থক খাবার, একটা দারুণ শাক। তো চলো হয়ে গেল। আর এই বেথর শাকটা আমাকে আমার যে ভারতীর কাজ করে সে এনে দিয়েছে, বলো দিদি খাবে? তো আমি হ্যাঁ খাই, তো ঠিক আছে এনে দেবো দিয়ে বেশ কিছুটা এনে দিয়েছে। তো সেটাই দেখি কবে হয়। তো দেখো ফ্রেন্ডস, লোকাল রুই মাছের ঝোল করছি। সকালে এটা রান্না করে যাচ্ছি, তাড়াতাড়ি করে ভিডিওটা করছি। তো এই দেখো বিনস আর আলু আমি গরম জলে একটু ব্লাঞ্চ করে নিয়েছি। আর এটা দিয়ে, আর আমি মশলা দিই না, লোকাল একদম টাটকা মাছের আমি মশলা দিই না, আমি নুন হলুদ দিয়ে করি, ঠিক আছে? ধনে পাতা আর এই যে টমেটো কেটে রেখেছি সেটা দেবো। ওকে, তো চলো ভেজে নিই। আর মুড়োটা খেতে বেশ ভালোই লাগে, যেন মুড়ো দুটো দিয়ে দিয়ে এবার থাকলে না বেশি পড়েই থাকে, কিছু আরও বেশ বড়ো মাথা হয়, বেশ খেতে ভালো লাগে। তো এটা বিশাল বড় মাছ নয়, আবার তোমার ছোটো না। মোটামুটি কত ওয়েট বললো হয়েছিল? ওই 1400, হ্যাঁ ওই তোমার 1300-1400 মতো মাছটা ছিল আর কি বললো, বুঝলে। দিয়ে কিছু এটাই করছি। আর আগে কিছু হয়েছে, আমি একটু ওই তোমার সিদ্ধ খেতে ভালোবাসি মাছের, সেটা একটু খেয়েছি। তো এই যে দেখো, বুঝেছ কি সুন্দর কালারটা আসছে না? তো চলো দেখো, ওই দেখেছো ওই তেলেতেই আমি কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা অল্প চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নুন দিয়ে একটু গালিয়ে নেবো, ঠিক আছে? আর পেঁয়াজ রসুন আমি ইউজ করি না টাটকা মাছে, জানোই তোমরা। যারা পেঁয়াজ রসুন ছাড়া মাছ খাও তারা এই রেসিপিটা ফলো করতে পারো, খুব ভালো। আগেও কি আমি দেখিয়েছি, মনে করতে পারছি না। তো চলো এবার আমি এটা একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নিই, মানে গালিয়ে নিই, তারপর আসছি। তো এই দেখো টমেটো গলে গেছে, দেখতে পাচ্ছ? আর এই শীতকালে এখন বেশি টমেটো উঠছে, দারুণ। তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নিই। আর তোমরা চাইলে না আদা বাটা দিতে পারো, টাটকা মাছের ঝোলে আদা বাটা দিতে পারো, বা ঘরে তৈরি যে ভাজা মশলা সেটাও দিতে পারো। আমি যে ভাজা মশলা ইউজ করি সেটাও আমি দেখি, যদি পারি সেটাও দিতে পারি, তোমরাও সেটা করতে পারো। তাহলে খুব কিছু মশলা এই মাছের ঝোলে লাগে না, আর আমার বাড়িতে পছন্দও করে না খুব একটা, ঠিক আছে? তো চলো তাহলে করে নিই। তো এই দেখো নুন আর অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি, দিয়ে দেখো এইভাবে আমি ভাজা ভাজা করছি। আর অল্প তেল মানে মুখে চলে এসছে, দেখতে পাচ্ছ? তেলটা একটুখানি ছেড়ে গেলেই আমি গরম জল দিয়ে দেবো। গরম জল রেডি করা আছে। তারপর ঝোলটা গরম জল মানিয়ে, তোমার গরম জল দেওয়ার মানেটা কি জানো তো? অনেকেই জানো, তো তাও আমি বলে দিই, গরম জল যেটা দেওয়া হয় তাতে কি হয়, কুকিং প্রসেসটা আর ডিলে হয় না, মানে কন্টিনিউস চলতে থাকে। তাতে কি স্বাদ টাদ সবই ঠিকঠাক থাকে, বুঝতে পেরেছো? মানে একই রকম থাকে কুকিং প্রসেসটা, সেই জন্য তোমার গরম জলটা প্রতিটা রান্না ইউজ করা বেটার। তো আমি গরম জল দিয়ে দেবো এরপর, ঠিক আছে? তো দেখো এই ঝোলটা দিয়ে দিয়েছি, মানে গরম জলটা ইউজ করেছি। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো, আর একটু ফুটে উঠবে, তাহলে ঝোলটা একটু ঘন হবে।
আবার খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এইভাবে কনসিস্টেন্সি দেখে তোমরা সেভাবেই যেরকম খাও তোমরা সেভাবে করতে পারো। আবার খুব পাতলা ঝোলও খেতে পারো, হচ্ছে যেটা পছন্দ করো। ওকে, আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আর তাহলে আসছি না, আর টাইম হয়ে এসছে আমার, বেশি আর কন্টিনিউ করা যাবে না, তোমাদের সাথে আর বেশিক্ষণ থাকা যাবে না, পরে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস, বুঝতে পারছো, চলে এসছি আবার তোমাদেরকে কিচেনে নিয়ে। তো এটা কি হতে চলেছে গেস করো তো? হ্যাঁ, ঠিক ধরেছ। কি করছি বলো তো? একটু চিলি চিকেন করছি। আমি প্রত্যেক উইন্টারই করি। তো দাঁড়া, এটা এক হাতে ধরেছি তো এই জন্য ভুটুর ভুটুর করছে, নড়ে যাচ্ছে, আর স্ট্যান্ডে লাগানো হয়নি। তো প্রতি উইন্টারে করি, তো এবার উইন্টারে একটু দেরি হয়ে গেল। আর তার সঙ্গে অবশ্যই কি আছে, ফ্রাইড রাইস। এবং সেই ফ্রাইড রাইসটা এখন ভেজ করব না তার সঙ্গে একটু এগ মেশাবো সেটা এখনো ঠিক হয়নি। ওটা যখন করব তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো চলো এটা আমি মাখিয়ে নিই। ছেলেকে নিয়ে বর চলে এসছে, পড়তে গেছিলো, আনতে গেছিলো। তো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। এটা ততক্ষণে মেখে রেখে দিই। ওকে ওকে, টাটা। তো এই দেখো ছেলে পড়ে এলো, বাইরে ঠান্ডা আছে, এসেই তো একটু বনভিটা খায়ও, তো এটা বনভিটা করে দিলাম। আর বরের হলো কফি। তো কফি আমি খাবো না, আর খেলে আর সারা রাত আমাকে তাহলে পাহারা দিতে হবে। তো এখন রান্নার তাড়া আছে, তো সেই জন্য দেখিয়ে দিলাম। তো চলো দিয়ে দিচ্ছি এই যে। হ্যাঁ, কিছু নেবে কফির সঙ্গে? হ্যাঁ, সেই কফির সঙ্গে কিছু ভালো লাগে না। তুই কিছু নিবি? ওকে, চলো তাহলে ফ্রেন্ডস, এখন আসছি, পরে আবার দেখা হচ্ছে। ফ্রেন্ডস দেখো, মোটামুটি সব জোগাড় টোগাড় করে নিয়ে চলে এসেছি। এবার চিকেনগুলো ভেজে তুলি, তারপর মেশাবো। তো চিকেনগুলো এবার দিতে থাকি। কেমন, আমি বোন উইথ বোন সবই নিয়েছি, বুঝলে, আমরাই তো খাবো নিজেরা, সেই জন্য বোনলেসও। হ্যাঁ হ্যাঁ, এবার কিছু না, কিছু বোনও ছিল, বুঝলে, মানে কিছু বোনও আছে, আমার বলতে ভুল হলো, কিছু উইথ বোন আছে আর কিছু বোনলেসও আছে। তো আগেরও কিছু ছিল আমার দুদিন আগে, সেগুলো মিশিয়ে দিলাম। একটু বোন থাকলে না ভালো হয় জানো খেতে। আর বোনলেসও আছে, এই যে সব মিলিয়ে মিশিয়ে করছি, ঘরেই তো খাবো আমরা। আবার কিছুটা রাখলাম, ছেলেটা তো টিফিনে টিফিনে দিতে লাগে, চাউমিন তারপরে রোল এসবের টিফিনে দিতে লাগে ওর। তো চলো ঠিক আছে, একটু ভেজে নিই, দিতে থাকি, সাথে থাকো। তো এই দেখো ভাজা চলছে, আর এদিকে আমি রাইসটা প্রিপেয়ার করে নিয়েছি। প্রিপেয়ার মানে কি, ওই পিছিয়ে দিয়েছি ট্রের মধ্যে। এই যে, এই দেখো, এটা আমার রেগুলার বাসমতি রাইস, মানে আমি যেটা খাই ঘরেতে সেটা দিয়েই করছি, ঠিক আছে, এই জন্য বলে দিলাম। তো চলো তাহলে, তো দেখো উল্টে দিয়েছি এভাবে সব কটা। এই দেখো ফ্রাইড রাইসের ডাইসিং হচ্ছে, এই যে একজন করছে, বুঝতেই পারছো কে হেল্প করছে। আর বলছি না, তোমরা বলবে, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। তো চলো, যেখানে ধুয়ে ধুয়ে এগুলো কাটছে। ওকে, হাতটা চেনা না? হ্যাঁ। চলো তাহলে, দেখো ভেজে তুলেছি, আর লাস্ট এটা হচ্ছে। আর একটা জিনিস দেখো, এই দেখো, দেখেছো আমার কিচেন গার্ডেনের সেই পেঁয়াজ গাছ, এই যে তুলে নিয়ে এলাম। চিলি চিকেনও একটু মেশাবো আর রাইসেও দেবো। ওকে, তো আমার দেখো হাজব্যান্ড এই যে বলেই দিলাম কেটে দিয়েছে। আর এই যে লঙ্কাগুলো আমি যেটা দিয়েছি চিলি, তো চিলি চিকেন, তো চিলির এই ভেতরের আমি বীজগুলো ডিসেক্ট করে দিই, ঠিক আছে। তো ডিসেক্ট করে আমি ডিসিডেট করে দিয়েছি। ওকে, তো এই যে এইভাবে ডাইসিং করেছে। তো এবার চলো লাস্ট এটা করে নিই, করে নিয়ে তারপর আসছি। তো দেখো আদা রসুন দিয়ে দিলাম। এইবার আমি এক এক করে সমস্ত কিছু চিলি চিকেনের দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিয়েছি, অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছি। এরপর সমস্ত সসগুলো দিয়ে দেবো, নাড়াচাড়া করে। জানোই তোমরা আমি এভাবেই করি, একদম শর্টে শার্টটান, বুঝেছো। তো
তো চলো করে নি। তো এই দেখো সমস্ত সস দিয়ে দিয়েছি, চিলি সস, রেড চিলি সস, তারপরে তোমার গ্রিন চিলি অল্প একটু, আর দিয়েছি তোমার সয়া সস আর টমেটো সস, সব দিয়ে এবার একটুখানি কষিয়ে নিই। কষিয়ে নিয়ে তারপরে একটু তেল ছাড়লে তারপরে আমি বাকিগুলো দেবো, কারণ নাহলে না কাঁচা কাঁচা এরকম একটা গন্ধ হয়, পানসে পানসে খেতে হয়, বুঝেছো? তো হাই ফ্লেমে করছি এটা, ওকে? এটা প্রত্যেকেই জানো, যে যার মতো করে নিজেদের টেস্ট মতো করবে। আমি কিভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো চিকেনটা অ্যাড করে দিয়েছি, এবার চিকেনটা এর সঙ্গে নাড়াচাড়া করে নিই। অনেকে না আবার এরকম, আমার এটা খুব পছন্দ, তোমার এই ড্রাই ড্রাইটাও বেশ ভালো লাগে, দেখো মাখা মাখা, বেশ ভালো লাগে না? এটাও কিন্তু এক ধরনের তোমার ড্রাই চিলি চিকেন, তোমরা খেতে পারো। আমরা যেহেতু রাইস দিয়ে খাবো সেই জন্য গ্রেভি, আর এটা দিয়ে আবার স্টার্টারে ইউজ করা যায়, একটু হানি গ্লেজ করে দিতে পারো, দারুণ লাগবে। পরে একদিন তোমাদের দেখাবো, বুঝলে? এগুলো আগে আগে আমি সব করেছি, এখন সময়ের অভাবে অত করতে পারি না। তারপর সেই এনার্জিও অনেকটা কমে এসেছে, এত ভাগাদৌড়ির লাইফ, কি বলবো আর, জানো তোমরা। তো চলো এবার মিশিয়ে দিই। নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগে গেছে, বুঝলে? ওই জন্য এখন আর নোজপিনটাও পড়তে পারছি না, এত নাক মুছতে হচ্ছে। তো চলো তাহলে মিশে, দেখো হয়ে গেল আমার। আর এই যে দিয়ে দিয়েছি আমার গাছের পেঁয়াজ শাক, ওকে? এই যে দেখিয়ে দিলাম, ঠিক হয় না? এই গ্রেভিটা তো রাখতেই হবে, কিছু করার নেই, একটু বসে যাবে, ঠিক আছে? আর নুন মিষ্টি নিজেদের মতো দেবে, আমি চিনি কিন্তু দিইনি, আমি দিয়েছি স্টিভিয়া, মানে সুগার ফ্রি, ঠিক আছে? তোমরা চিনি দিতে পারো নিজেদের মতো করে। ফ্রেন্ডস দেখো আমি এই ফ্রায়েড রাইসই করছি, বুঝলে? দেখলাম অনেকদিনই করা হয়নি, তারপর ফ্রিজে বেশ কয়েকটা ডিমও রয়ে গেছে। তো চলো এই ফ্রায়েড রাইসই বানিয়ে দিই। তো আমি নুন আর গোলমরিচ দিয়ে এটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিচ্ছি, তুলে রেখে তারপরে সমস্ত ভেজিটেবলসগুলো মিক্স আপ করবো, ওকে? ঠিক আছে? তো তোমরা এরকমভাবে করো কিনা জানিও তো, আরও সহজ পদ্ধতিতে করো, বুঝতে পারছি। আমি এভাবেই করি, আমারটা আমি বললাম, তোমরা কে কীরকম করো একটু বলো, আমারও ভালো লাগবে। তাহলে সেভাবে পরবর্তীকালে আরও ইজি যদি প্রসেস থাকে সেভাবেই করব। মানুষ তো চিতা ওঠার আগে পর্যন্ত শেখে, তাই না? বলো, শেখার কোনো শেষ নেই। আর সবথেকে বড় কথা জানার ইচ্ছেটা, সবাই যে সব কিছু জেনে এসছে বুঝে এসছে তা নয়, প্রতিনিয়ত আমরা কিছু না কিছু শিখছি, সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো তেলের মধ্যে আমি অল্প একটু সামান্য ঘি মিশিয়েছি, দিয়ে এই দেখো রসুন কুচি, আদা কুচি অল্প অল্প দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটুখানি সটে করে নিয়ে, এই দেখো সতে করে নেবো, সতে করে নিয়ে এইগুলো এবার আস্তে আস্তে দেবো। লাস্টে কিন্তু ক্যাবেজটা আর ওই তোমার পেঁয়াজ গাছটা মেশাবো, ঠিক আছে? তো চলো, গাজর বিনসটা একটু আগে দিলাম, কারণ এগুলো একটু হতে টাইম লাগে, আর যেগুলো তোমার হতে কম সময় লাগে সেগুলো পরে পরে দেবো। ক্যাপসিকামটা এখনো দিইনি। ফ্রেন্ডস, আমি কিন্তু একটা দুষ্টুমি করেছি তোমাদের সাথে, এক বলছে আর এক করছি, কিন্তু এই ভুলের কিন্তু কোনো ক্ষমা হয় না, বুঝতে পেরেছো? দেখো রাইসটার ওপরে একটা দিয়েছি, তার সঙ্গে কিছু চিকেনের পিস ছিল ভাজা, সেগুলোও দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আর মুখে তোমাদের বলছি বড় বড় কথা, কি না আমি এগ ফ্রায়েড রাইস করছি, দূর এগ চিকেন ফ্রায়েড রাইস হয়ে যাচ্ছে, বুঝেছো? শুধু প্রনটারই অভাব, তাহলে হয়ে যেত মিক্স ফ্রায়েড রাইস, ওকে? তো ভাগ্যিস প্রনটা নেই ঘরে, তাহলে এটাও দিয়ে দিতাম। কি অবস্থা! এই দেখো ফ্রেন্ডস, এইবার আমি মেশাচ্ছি ভাত, মানে যে রাইসটা করেছি সেইটা, আর সমস্ত কিছু সাথে এটা মিশিয়ে দিচ্ছি। বাঁধাকপি থেকে শুরু করে সব লাস্টে দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর নুন টুন তো অ্যাডজাস্ট করে আমি আমার স্বাদ মতো দিয়েছি, ওকে? তো আমাদের তিনজনে এটাতে হয়ে যাবে, ঠিক হয় না? তো কেমন হয়েছে বলবে। এই দেখো
পুরো খিলা খিলা হয়েছে একদম মানে একটা একটা। এই দেখো কেমন হয়েছে বলবে, ঠিক আছে? তো এই দেখো ফাইনাল লুক, একদম খিলা খিলা পুরো একটা একটা, ঠিক আছে? ঘরোয়া একদম ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে আছে এই যে চিলি চিকেন। ওকে, কেমন হয়েছে কম্বিনেশনটা বলবে? এটা হিট কম্বিনেশন, কোনো ব্যাপার নেই। তো এই দেখো প্লেটিং করে নিয়েছি আমি, ছেলে আর বরকে দিয়ে দিই, তারপরে আমি নিচ্ছি, ঠিক আছে? দেখিয়ে দিলাম। ওকে, চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। হ্যালো, তো ভিডিওটা শেষ করতে এসছি, আর বাড়াচ্ছি না। যতগুলো তোমাদের কি ভিডিও আমি জুড়ে ব্লগটা তৈরি করছি সেটা একটু ভালো করে দেখো, পাশে থেকো। আর পরবর্তী ব্লগ আবার নতুন করে আসবে, ঠিক আছে? তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার নতুন করে ব্লগ যেটা মানে এখন এসেছি বকফুলের বড়া করতে, সেটা পরের ব্লগে পাবে, বুঝতে পেরেছ? আর হঠাৎ করে ইমার্জেন্সি ডাকে একটু আমাকে দুর্গাপুর যেতে হচ্ছে, সেটা কেন যাচ্ছি সাথে থাকো, বুঝতে পারবে, ঠিক আছে? একদিনের নোটিশে আমাকে যেতে হচ্ছে, তো কেন সেটা? ওকে, তো জানতে গেলে সাথে থাকতে হবে, দেখতে হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে ভালোবেসো, ঠিক আছে? তাহলে এখনকার মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল।